সব মিলিয়ে আপনার মনে আমি কিছু কষ্ট দেখতে পাচ্ছি, ব্যথা, মানে ব্যথাটা কি জন্য একটু বলবেন, ক্লিয়ার করবেন? কিছুদিন আগে আমরা কাজ করতাম, ওই জায়গায় কাকা মারা গেছে, লাস্ট আর কি বাড়িতে পাঠানো হয় না। বলতে পারেন যে দেশে ভালো ছিলাম না, এই জায়গা আপনার সমস্যা কি, যেমন নবীর দেশ, এই জন্য সৌদি আরব আমরা বেশিরভাগ লোকই আসার চেষ্টা করি। আমরা যতবার চাই ততবার আল্লাহর নাম নিয়ে উমরা করতে পারি। ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি সৌদি আরবের অনেক ভালো একটা কোম্পানিতে আছেন, ক্রিসেন্ট কোম্পানি। এই কোম্পানিটা আমাদের বাংলাদেশেও কিন্তু প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছে। স্টুডেন্ট অবস্থায় আমি রেড ক্রিসেন্ট সংস্থার সাথে জড়িত ছিল। ওইটা বাংলাদেশের এটা একটু তফাৎ আছে। হলো মূলত মানে রেড ক্রিসেন্ট থেকে চাকরির থেকে শুরু করে সবকিছু দিতেছে, থেকে লোক হায়ার করে এদিকে মোটামুটি আমরা কি করতেছি, কাজ করতেছি। 1 বছরের অভিজ্ঞতা জানতে চাইতেছি যে আপনি কি হারাইলেন, কি কামাইলেন, বা কেমন অভিজ্ঞতা, কি দেশ ভালো না সৌদি আরব ভালো? টাকা পয়সা আপনি বাংলাদেশেও ইনকাম করতে পারবেন আর বাহিরেও, নবীর দেশ, এই জন্য সৌদি আরব আমরা বেশিরভাগ লোকই আসার চেষ্টা করি। কি হয়, যেমন আপনি 4 লাখ টাকা খরচা করে আসছেন, বা আপনি উমরা করতে গেলে নর্মালি 1.5 লাখ টাকা খরচা হবে। কি আমরা যতবার চাই ততবার আল্লাহর নাম নিয়ে উমরা করতে পারি, আমরা আল্লাহর পথে চলতে পারি। সিস্টেমে চলি যে আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা সবসময় আদায় করতে পারি। মাশাআল্লাহ। আছি, আপনাদের দোয়া অনেক ভালো আছি। আর এমনি আপনার কাছে কি মনে হয়, দেশ বলতে পারেন যে দেশে ভালো ছিলাম না, এই জায়গা আপনার সমস্যা কি, কিছুদিন আগে আমরা কাজ করতাম, ওই জায়গায় কাকা মারা গেছে। কিরকম, যেরকম মানে সকালবেলা আমরা একসাথে কাজ করছি, সকালবেলা সে লোকটার কাজে আসে না, 11টার দিকে শুনতে পারছি যে মারা গেছে, লাস্ট আর কি বাড়িতে পাঠানো হয় নাই। মানে এই সব দিকগুলো দেখতে গেলে খুবই খারাপ লাগে। মানে লোকটা মারা গেছে প্রায় 15-16 দিন হয়েছে। এটার মধ্যে আমি মনে করি আমাদের বাংলাদেশে কিছু গাফলতি আছে, বিশেষ এই করে সব আমাদের দিকগুলো দেখতে গেলে আমরা ভালো নাই। আবার ওইসব মুসলিম ওইভাবে দেখতে গেলে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু ধর্মীয় দিক থেকে আমরা অনেক ভালো আছি। কিন্তু কিছু খারাপ আছে ভাই, সব জায়গায় মিলিয়ে দিলে খারাপ মিলিয়ে। আপনার মনে আমি কিছু কষ্ট দেখতে পাচ্ছি, ব্যথা, মানে ব্যথাটা কি জন্য একটু বলবেন, ক্লিয়ার করবেন? অনেকদিন এসে মা বাবারে দেখেন নাই। প্রবাসী ভাই, প্রবাসী মানেই কষ্ট। কিরকম, মানে আপনার প্রিয় স্বজন, বাবা মা, বন্ধু বান্ধব সব ত্যাগ করে তারপরে বিদেশ থাকা লাগে, কিন্তু আপনার কাছের কোনো লোক নাই, যেমন আপনার ফ্যামিলি রিলেটেড নাই। ঠিক, সব এক এক জায়গার, এক এক ডিস্ট্রিক্টের এক এক জায়গার লোক, ওইগুলোর ভিতরেই নিজেরে হাসি খুশি রাখা হয়। এইটাই প্রবাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে ভাই। পিছনে ভাই আমরা নিজেদের বিক্রি করি। এই আপনি ইচ্ছা আছে যদি দেশে সফরে যান আবার আসবেন, এরকম কোনো ইচ্ছা আছে না একবারে চলে যাবেন? আল্লাহ পাকের একটা আছে না দিলে ভাই, 1 টাকা 32 টাকা 33 টাকা কামাইতেছি, টাকাটা ম্যাটার করে না ভাই, আপনার মাশাআল্লাহ ফ্যামিলির খুশিটাই সব থেকে বেশি। না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা ধন্যবাদ ভাই। আপনার কথা শুনে আসলে নিজেরা আর মনে করেন যে দেশি ভাই, নিজেরা কন্ট্রোল রাখতে পারি নাই।